আজকে চলেন আপনাদের সাথে ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করি। ভিন্ন রকম এই জন্য বললাম যে সব মশলাপাতি এত কম দিয়েছি আর এই তরকারিটা খেতেও অনেক মজা হয়েছিল। রমজান মাসে যেহেতু আমরা একটু মশলাদার খাবারটা ইগনোর করি, তাই আজকের রেসিপিটা আপনাদের জন্য। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি একটা কুকিং ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমত এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই মাছগুলো আমি চাইনিজ স্টাইলে কেটে নিয়েছি। আর এইভাবে রান্না করলে আমি ভেবেছিলাম দেখতে অনেক সুন্দর লাগবে, যার কারণে রান্না করা। তো দেখতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো যাই হোক, আমি এখানে মাছটা হালকা হলুদ আর মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেশন করে ভেজে নিয়েছি। আর আমরা যেভাবে মাছ ভাজি, আপনারা চাইলে একটু কড়াভাবে ভাজতে পারেন, একটু নর্মালভাবে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু একটু কড়া ভাজাটা খেতে অভ্যস্ত, যার কারণে একটু কড়াভাবেই ভেজে নিয়েছি। আর এখানে ওই তেলের মধ্যে আস্ত জিরা দিয়েছি আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি, খুবই সামান্য। আর এখানে তেমন কিছু ইউজ করব না। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি করে এই মশলাটা খুব সুন্দরভাবে এখন কষিয়ে নিব। আর অবশ্যই এই মশলাটা কষাতে হবে বেশ কিছু সময় নিয়ে। আপনি এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। তো এখানে আমি কিছু সবজি ব্যবহার করছি, এখানে শিম, আলু আর এখানে রয়েছে টমেটো। সব কিছু দিয়ে এখন এই মশলাটা সবজির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। আর এই সবজিটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সবজি তরকারিটা অনেক বেশি ভালো লাগে খেতে। রমজান মাসে কিন্তু এমনিতেই মুখে রুচি থাকে না মশলাদার খাবার কারণে। আর এই জন্য আমি সবসময় চেষ্টা করি একদম কম মশলায় রান্না করতে, আর যেন খেতেও ভালো হয় সেইভাবেই রান্না করি। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার সবজিটা কষানো একদমই হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমরা যেহেতু একটু ঝোলটা বেশি খাই, যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি, যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু মাছের পিসটা কতটুকু লাগছে আমি জানি না, এখানে 2 পিস মাছ ব্যবহার করেছি, কিন্তু এটা বেশ বড় আকারের মাছ। এখানে আমি কাতল মাছ ব্যবহার করেছি। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, রুই, কাতল, যে কোনো মাছ দিয়ে এইভাবেই রান্না করতে পারবেন। মাছগুলো দিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর দেখছি যে তরকারিটা হয়ে আসলো কিনা। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ আরও বেশ কিছুটা ঝোল আমি আর কি শুকিয়ে নেব, যার কারণে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা একদমই ডান। তো এই পর্যায়ে আমি জাস্ট নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই পর্যায়ে একটু ধনিয়ার পাতা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।